ভারতের বৃহত্তম পরমাণু কেন্দ্র কুদানকুলামের অতি সংবেদনশীল তথ্য ফাঁসের গুরুতর অভিযোগ উঠেছে বৃহৎ শিল্পগোষ্ঠী রিলায়েন্সের বিরুদ্ধে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডার্ক ওয়েবে ফাঁস হওয়া রিলায়েন্সের 8.5 লক্ষাধিক নথির মধ্যে কুদানকুলাম পারমাণবিক কেন্দ্রের কাঠামো ও নকশা সংক্রান্ত প্রায় 19,000 নথি রয়েছে, যার মোট আকার প্রায় 14.3 গিগাবাইট। অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপ তথ্য ফাঁসের এই ঘটনাটি স্বীকার করেছে। তারা জানিয়েছে, ইয়োটা নামের একটি তৃতীয় পক্ষের ডেটা সার্ভার থেকে মে মাসের শেষে এই তথ্য ফাঁসের ঘটনা ঘটে। ওয়ার্ল্ডলিক্স নামের একটি হ্যাকার দল এই র্যানসামওয়্যার হামলার মাধ্যমে ডার্ক ওয়েবে নথিগুলো প্রকাশ করে। 2018 সালে কুদানকুলামের নির্মাণাধীন 3 ও 4 নম্বর ইউনিটের অবকাঠামো নকশার কাজ পেয়েছিল রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার। ফাঁস হওয়া তথ্যের মধ্যে এই ইউনিটগুলোর কাঠামো ও সরঞ্জাম সরবরাহকারীদের বিবরণও রয়েছে। যদিও এই ঘটনায় ভারতের নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন বা এনপিসিআইএল জানিয়েছে, ফাঁস হওয়া নথির সাথে সরাসরি পারমাণবিক নিরাপত্তার কোনো সম্পর্ক নেই। এগুলো মূলত নিয়মিত ব্যালেন্স অফ প্ল্যান্ট বা সাধারণ অবকাঠামো সেবামূলক কাজের সাথে জড়িত। তবে পরিবেশবাদী ও সাইবার নিরাপত্তা গবেষকরা এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, ডার্ক ওয়েবে পারমাণবিক কেন্দ্রের নকশা চলে যাওয়া দীর্ঘমেয়াদে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। এ ঘটনায় ভারতের নিরাপত্তা মহলে তৈরি হয়েছে চরম বিতর্ক। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।